550 কোটি টাকা ব্যয় করে দেশের প্রথম ভার্টিক্যাল লিফট সেতু তৈরি করা হয়েছে। কী বৈশিষ্ট্য আছে এই পাম্বান ব্রিজের? একটি ব্রিজ থাকতে পাশে কেনই বা আরেকটি ব্রিজ তৈরি করা হলো? তাহলে চলুন আজকের ভিডিও থেকে জেনে নেওয়া যাক। তামিলনাড়ুর রামেশ্বরমে দেশের ভার্টিক্যাল লিফট সমুদ্র সেতু পাম্বান ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাম্বান সেতুটি রামেশ্বরম দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। এই ব্রিজ দেশের ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বড় উদাহরণ বলেই মনে করা হচ্ছে। এই সেতুটি 2.08 কিলোমিটার দীর্ঘ। সেতুটিতে রয়েছে 99টি স্প্যান এবং একটি 72.5 মিটার দীর্ঘ ভার্টিক্যাল লিফট, যা 17 মিটার উচ্চতা পর্যন্ত যেতে পারে। ফলে সহজেই এই ব্রিজের নিচ দিয়ে জাহাজ যাতায়াত করতে পারবে। এই ব্রিজ নির্মাণ করতে 550 কোটি টাকা ব্যয় হয়েছে। স্টেনলেস স্টিল এবং বিশেষ রং ব্যবহার করা হয়েছে এই নতুন ব্রিজটি তৈরি করার জন্য। এই সেতুর উপর দিয়ে ঘন্টায় 75 কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে। ক্যান্টিলিভার পদ্ধতিতে 1914 সালে নির্মাণ করা হয়েছিল পাম্বান সেতু। 100 বছরের কাছাকাছি পরিষেবা দেওয়ার পর পুরনো সেতুর পরিবর্তে তৈরি হয়েছে দেশের প্রথম ভার্টিক্যাল লিফট বা উল্লম্বভাবে উত্তোলন করা যায় এমন সমুদ্র সেতু। 1914 সালে তৈরি হওয়া পুরনো সেতুটি রুগ্ন হয়ে পড়ায় এই সেতু দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। 2019 সালে নতুন ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। রেল বিকাশ নিগম লিমিটেডের নকশায় আধুনিক প্রযুক্তিতে এই সেতু নির্মাণ করা হয়েছে। পুরনো সেতুর দুপ্রান্ত চাকা ঘুরিয়ে উপরে তুলতে হতো জাহাজ চলাচলের রাস্তা তৈরি করে দেওয়ার জন্য, যার জন্য সময় লাগতো প্রায় 45 মিনিট। যেখানে বিপুল পরিমাণ সময় ব্যয় করা হতো পুরনো সেতুর দুই প্রান্ত উপরে তুলতে, সেখানে কিন্তু নতুন সেতু মোটর এবং ক্রেনের সাহায্যে মাত্র 5.5 মিনিটে তুলে দেওয়া সম্ভব হবে ওই একই কাজের জন্য। গত 6ই এপ্রিল রামনবমীর দিন নতুন নির্মিত এই পাম্বান ব্রিজটি উদ্বোধন করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাম্বান ব্রিজ সম্পর্কে তথ্যগুলো আমি সংগ্রহ করেছি ফেসবুক থেকেই। আমি যেটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।